সালা কালিয়া চক থেকে ৬০,০০০ টাকা খাসি কিনে লেছে নিজে খাওয়া লাগে নাকি তোকে খাওয়া লাগে হবে? ভিখারি তুই ওই হাড্ডি গুটি গেলে খাবি রে শালা, চর্বি টর্বি গেলে খাবি। এই গরিবের আপনি হক মেরে খাচ্ছেন। আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর বাবা মাংস নিয়েছেন? হ্যাঁ মাংস নিয়েছি। আরে তোর কি ব্যাপারে এখন তক মাংসটা কুটা হয়নি? আরে তোর কাছে টাকা দিয়ে আমি কুরবানিটা করালাম, বেলা 12টা বেজে গেছে, আত্মস্বজনকে গোষ্ঠটা পাঠাতে হবে, তাড়াতাড়ি কর। করছি কইলে হবে না, পাটাপাট কর, বেলা 12টা বেজে আলো, আত্মস্বজনকে মাংসগুলো পাঠাতে হবে। কুট কুট কুট। কি দেখছিস তুই রে? কুট না রে দৌড়ে দৌড়ে। হ্যাঁ জমিদার বাবু হয়ে গে। গোশ কটা হলো তো? এই গোশটা লাভ কটি হলো? আর ই কর, কলজা টলজা লাগ দিয়ে কর, আর 3 ভাগা লাগা, ঠিক আছে? লাগা 3 ভাগ লাগা। হ্যাঁ জমিদার বাবু 3 ভাগ হলো। 3 ভাগ হয়েছে? এক কাজ কর, ওই 2 ভাগটাকে ওই গামলা তোমরা পাঠা করে, গামলাটা লিয়ে তো। শুনতে পেছ না নাকি? বলছি তাড়াতাড়ি গামলাটা লিয়ে আয়। জি আব্বা। শুনতে পেছ না নাকি? বেলা 12টা বেজে আলো, আত্মস্বজনকে মাংসগুলো পাঠাতে হবে। আক্কেল জ্ঞান আছে কিছু? তোর তোর তাড়াতাড়ি তুল, মাংসটা তুল করে, 2 ভাগ লাগালি, দে গামলা তুল। তুল ফের আবার খাড়ে খাড়ে মুখ দেখে। জি আব্বা উঠাই। উঠা ছিল উঠা। এক কাজ কর, মাংসটা তোর মাকে নিয়ে যেয়ে দে, 1 ভাগটা রান্না করবে আর 1 ভাগটাকে ডিপ ফ্রিজে ভরতে হবে তোর মাকে, 1 মাস ধরে খাবো, বুঝতে পারলি? ঠিক আছে আব্বা, পৌঁছি যে। ওই জমিদার বাবু আমাদের তো মাংস কুটা হয়ে গেলো, তো পয়সাটা দেন, অন্য বাড়ি যেতে হবে। ওই কাঠ গেলাকে ওই সাইডে করে দে, ঠিক আছে? হ্যাঁ পয়সা তো দিবই, কাজ করাচ্ছি তো পয়সা দিব না, এটা কোনো কথা বলছি নাকি তুই? আপনি কত বাড়িবে? আরে আমরা আলাদা টাইপের মানুষ, বুঝলা? গরিবকে কাজ করা পরিবার পাসিনা সুখার পরি আমি পয়সা দিয়ে দিই। ধর টাকাটা 2 জনে মিলে ভাগ করে নিবি। জমিদার বাবু 1000 টাকা যে কথা হয়ে গেল। আরে 1000 টাকা বলেছিলি ঠিক আছে, তো মাংসটা তো 1 ঘন্টাতে কুটা হয়ে গেল, 500 টাকা তো এমনি মেলাই। যা এখন তো। জমিদার বাবু এটা কিন্তু তুমি কিন্তু ঠিক করলে না। আরে বাবা ঠিক আছে, 8 ঘন্টা তো কাজ হলো, 500 টাকা দিলাম, 250 করে। আবার যদি তোর 1000 টাকা দিই, তোর জলদি বড় লোক হয়ে যাবি না? যা যা। আর কোনদিন ডাকি দেখেলো। তোরা কি বিট করছিস বে? 500 টাকা হলেও পেট ভরে না। আব্বা ফ্রিজে থুয়ে চলে নটি মাংস। ডিপ ফ্রিজে ভরেছি তো? হ্যাঁ আব্বা। ঠিক আছে, ভালো কথা। আব্বা যারা কুরবানি দেয়নি আর গরিব দুঃখে নিয়ে আহে, ওরা এই মাংসটি দিয়ে চলে আসি। সালা বাপের হোটেলে খাচ্ছি আর মক মক আছি, কুরবানি আমি দিয়েছি, গরিব মিসকিনকে দাওয়া লাগে নাকি? কে কুরবানি দিয়েছে না দিয়েছে সে বুঝবে, আমি সবাই ঠিক লেগেছি নাকি? উড়া মাংসটা আর দিয়া তোর ফুবুর আগে, এদিক ওদিক যাবি না, উড়ে মাংসটা দিয়াই, বেলা হয়েছে। সালা পয়সা তো কামাই তো হয় না, ফকির মিসকিন লাগে কুরবানি দিয়ে রেখে। আব্বা আর তো বিশাল কি করব জি? আবে হাডিটিকে রাত, হাডিটিরই কাজ আছে। জমিদার বাবু কি ব্যাপার বেটা ডাবলু? কুরবানি দিন কুরবানি করগা, আমার বাড়িতে কি উঠবে? বাড়তে আর ছেলেটা মাংস খাওয়া লাগে অনেকক্ষণ থেকে কাঁদছে, কিন্তু জমিদার বাবু কেউ আমার বাড়িতে কেউ মাংস দিতে এলো না, তো তার জন্য বাধ্য হয়ে আপনার দরবারে এসেছি, কিছুটা মাংস দেন আমার ছেলে দিক দিয়ে দেখে। ছেলেটা মাংস খেলে খুবই কানাকানি করছে। ঠিক আছে তুই দাঁড়া এখানে, তোকে আমি মাংস দিচ্ছি, ঠিক আছে? থাক করে রেজা, ওই মাংসটা লিয়ে তো যেটা রাখতে বললুম, এই লাও, যাও। জমিদার বাবু এটা কি দিলেন? শুধু হাড্ডি আর পায়ের খুর আর দিলে ছাট মাংস সব। সালা কালিয়া চক থেকে ৬০,০০০ টাকা খাসি কিনে লেছে নিজে খাওয়া লাগে নাকি তোকে খাওয়া লাগে হবে? না তোকে ভালো ভালো মাংসটি খাওয়াবো? সালা ভিখারি কথাকার, হাট সালা এখান থেকে। তুই সালা ভিখারি, তুই ওই হাড্ডি গুটি গেলে খাবি রে সালা, চর্বি টর্বি গেলে খাবি।
না তোকে ভালো ভালো মাংস দিয়ে দেবো ভাগ এখান থেকে শালা 60 টাকা দামের খাসি কিনে এসে কালিয়া চোখ যেতে কত খরচা। ঠিক আছে জমিদার বাবু, ওটি আপনি খাবেন, কিন্তু আপনি জানেন না কি 3 ভাগের মধ্যে 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়ার জন্য। ওই গরিবের মাংস থেকে ভাগ চেয়েছি, আমি আপনার মাংস চাইনি, আমার হকটা চেয়েছি। বেশি জ্ঞান দিতে আসিস না, কার কোনটা ভাগ সেটা আমি ভালো করে জানি। যেটি দিয়েছি সেটি লে যা, না তো গেট হাত মেরা সেটি কেটে ফেলবো। ভাগ এখানে শালা ভিখারি, জ্ঞান দিতে আসছিস আমাকে? কার কোন ভাগ আমি জানি না, তুই আমাকে জ্ঞান দিবি? ঠিক আছে জমিদার বাবু, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখেন, এই গরিবের আপনি হক মেরে খাচ্ছেন। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যাক, আপনার আল্লাহ ভালোই করুক। আবে বেশি ভাচার ভাচা করিস না, বুঝলি? যা এখান থেকে, না তো শালা সব গছ কেটে ফেলবো। হাত শালা। আর তুই কি করছিস রে ভাই? শুনতে পাস না তুই যে তোর কাকা টাকা গোষ্ঠটা দিয়ে আসতে হবে? ভিখারি তো ঠিকই কথা কয়ে গেল যে। শালা আমাকে জ্ঞান দিয়ে আসি হবে? তোকে আমি জন্মালছি না, তুই হাঁকে জন্মালছি? তুই বেশি বুঝিস, বেশি জানিস? শালা জ্ঞান দিতে আসছে শালা। হাত শালা, কাজ কর, আপনার যেটা করেছিস সেটা কর। এই ঠাজা খাসি কিনে লে সেই নিজে খাওয়া লাগে, নাকি তোকে খাওয়া লাগে হবে? না তোকে ভালো ভালো মাংসটি খাওয়াবো? শালা ভিখারি কথাকার। হাত শালা এখানে গা। তুই শালা ভিখারি, তুই ওই হাড্ডি কুটি গেলে খাবি না শালা, চর্বি টর্বি গেলে খাবি। আরে কাকু, হ্যাঁ আমি তো তোমাকে খুঁজছিলাম। কেন রে ভাতিজা, আগে কেন ঘুরছিলিস? হাই কাকু, আমি তোমার কুরবানির গোশ লেসছি জি। হ্যাঁ, কুরবানির গোশ লেসছ? আইজা তুমি কাঁদছো কেন যে? আমি আমার ছেলে সকাল থেকে নিয়ে বসে আছি, আমার ছেলে খালি গোশ খাওয়ালে কেনে চলে যাচ্ছে। লাস্টে আমি ভাবলু কি আমার ছেলেকে আর গোশ খেতে পারবো না, কেউ কিন্তু দিতে এলো না। বাধ্য হয়ে আমি জমিদারের বাড়ি গেল, ওখান থেকে অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। আরে কাকু, তুমি চিন্তা না করছো, আল্লাহ আর বান্দারাকে কোনদিন না খেলে রাখে না। আর জমিদার না দিলে তো কি হলো, ওরকম কত লোক আছে যে গরিব গরিবকে দেখবে। এই যে আমি কুরবানি দিতে পেরেছি, তা এই কুরবানিতে আপনার একটা হিস্সা আছে। যদি আপনাকে আমি না দিই, না এই কুরবানি আমার উপরে আমল হবে না, আমার দাওয়াটাই ব্যর্থ হবে যদি আমি নিজে খাই। এই কুরবানিতে যতটা মাংস খাওয়ার অধিকার আমার আছে, আপনার মতন গরিবেরও আছে। লেন। আর বাবা মাংস নিয়েছেন? হ্যাঁ, মাংস লেসছি। আচ্ছা বেটা, কাঁচা তোর মাকে রান্ধতে খাওয়া দো, মাংস খাবে আজকে। হ্যাঁ ঠিক আছে কাকু, আমি তাহলে আসি। ঠিক আছে, চিন্তা করেন না, যান। আপনার যদি বাড়িতে আর ছেলের খাওয়ার মনে হয়, আমাকে বলতে একটু দ্বিধা করবেন, আমাকে বলবেন। ঠিক আছে, ঠিক আছে, আসি কাকু। পাখা করাও থামে না গরম, হুট করে লাইনটা পালিয়ে গেল। আর লাইনটা যে কখন আসবে না আসবে কে জানি। আব্বা আব্বা, কিছু খবর পেলে? হ্যাঁ বল, কিসের খবর রে? ট্রান্সফর্মার উড়ে গে, 7-8 দিন কারেন্ট আসবে না। 7-8 দিন লাইন আসবে না? আরে ডি ফ্রি যে গোষ্ঠী যে রাখতে গেছি, তাহলে তো গোষ্ঠী খারাপ হয়ে যাবে নাকি রে? তুই এক কাজ কর, ওই ফ্রিজে যেটি গোশ আছে ওই গোষ্ঠীকে বড় বড় গেলে লাগা। এক কাজ করো আব্বা, তুমি তো কুরবানির তোমার গোস্ত বাটনি, আমি বেটে চলে আসছি। না, কথা তো তুই ঠিকই কহেছি। মাংসটি আমি নিজে খাওয়া লেগে রেখেছি, নাকি গরিবকে দেওয়া লাগে? মাংসটিতে বরফ টরফ দিয়ে রাখগা, কি করে ভালো থাকবে সেটা করগা। গরিব টরিবকে পড়বে যা। ঠিক আছে আব্বা। বরফ টরফের ব্যবস্থা করবি, গোষ্ঠী কিভাবে ভালো থাকবে সেটা ব্যবস্থা লে। আরে রেজা, এত ঘরের দুর্গন্ধ কিসের রে? একেবারে থাকাই যায় না, কিসের এত গন্ধ? হ্যাঁ, গন্ধ হবে না? তুমি যে দিন ধরে ফ্রিজে মাংসটিকে ভরে রেখো, লাভ বেকার পৌঁছে গে, খাও বেকার। মাংস পৌঁছে গে মানে? আরে তোকে যে কয়েছি যে বরফ টরফ দিয়ে রাখবি, তুই রাখিস নি? আব্বা বরফ আনতে গিয়েছিল, কিন্তু বরফ পেইনি।
এখন মাংসটি পচে গেছে, কি করবে কহো? পৌঁছে যখন গেছে তো এক কাজ করে যা, ওই 3 লাগার মাঠে যা আর মাংসটিকে ওইখানে যে গেড়ে দিবি যা। এটা সব থেকে ভালো, উত্তম, ভালো কথা। ঠিক আছে আব্বা, আর তো কিছু করার নেই, 3 লাগার মাঠে ঘেরে আসি। বন্ধ কথা বলছে না, ঠিক করে গেড়ে দেবো। বাবু গন্ধ করছে। কি গন্ধ করছে না বেটা? করছে আব্বা। হ্যাঁ তোরা ছি, গন্ধ আসছে রে। মা এই ছোড়া আবার কি করছে রে? চল দেখি তো কি করছে। আরে রেজা, আচ্ছা চাচা। আরে দেখে না কি করছিস? এত গন্ধ কিসের? আর কি করবো চাচা, এগুলো সব আমার বাপের কর্মর ফল। কেন কি হয়েছে রে? আমার আব্বা কুরবানির মাংস ফ্রিজে ভরে রেখে এলো, হ্যাঁ। কি 1 মাস ধরে খাবো। হ্যাঁ ঈদের পরের দিন থেকে কারেন্ট নেই, ওই মাংস এখন রয়ে রয়ে ফ্রিজে পৌঁছে গেছে, ওই লেগে গাঁড়তে এসেছি। আব্বা এই যে জমিদার বাবুকে কুরবানি দিয়েছিল কুকুর শিয়ালকে খিলাইবার লেগে। কি রেজা, তোর বাপকে তখন আমি বলেছিলাম কি কুরবানির মাংস একটা গরিবের ভাগ থাকে, সে ভাগ তোর বাপ 1 মাস ধরে ফ্রিজে করে খেত। দেখলি তো আল্লাহ তার ইচ্ছা পূর্ণ হতে দিলে না। সে মাংসটা তোর বাপ খেতে পেলে না গরিবকে দিলে, সে মাংস আজকে তুই গাড়ছিস। ওই লেগে করেছি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বেটা চ, একে দিকে লাভ নেই, হাট। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই আজ রবিবার দেখছো। যে এইরকম ধরনের সমস্যা আমরা নিত্য জীবনে দেখতে পাই, তো তুলে ধরার চেষ্টা করলাম। তোমরাই বলবা কেমন হয়েছে। যদি আমাদের কোনো জায়গাতে খামতি থাকে তোমরা জানাবে, আমরা পরবর্তীতে করার চেষ্টা করব। আর তোমরা কি ধরনের ভিডিও অ্যাকচুয়ালি দেখলে আনন্দ পাও মজা বলবা। আর স্ক্রিপ্ট লেখার ব্যাপারে কোনো নলেজ থাকে বা তোমাদের কাছে কোনো গল্প থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবা, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো সেই গল্পের উপরে একটা ভিডিও করার। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব লাইক শেয়ার কমেন্ট একটা ছোট্ট করে দিয়ে দেবে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই এন্ড টাটা এন্ড গুড বাই। আর তোমাদের ঈদ ঈদ মুবারক। আমাদের ইউটিউব চ্যানেলে ঈদ মুবারকের একটা সং রয়েছে, তখন তো ভালোবাসা দিয়েছো, এবারও একটু ভালোবাসা দেখে নি। ক্যামেরা কোন দেখতে হয়।